ভিডিওটি সম্পূর্ণ হিন্দু এবং বৌদ্ধদের জন্য। অন্য ধর্ম ভাইয়েরা এই ভিডিওটি দেখলে আপনারা এই ভিডিও থেকে লিভ নেন, কারণ এই ভিডিওটি হচ্ছে দাহ করার চুল্লি ভিডিও। তো সেজন্য আপনারা যদি হিন্দু বৌদ্ধ ভাইয়েরা যদি দেখে থাকেন, দেখেন অন্য ধর্মের ভাইয়েরা, আপনারা এই ভিডিও থেকে লিভ নেন। এটি একটি মৃত দাহ করার চুল্লি। সুবিধা হচ্ছে এখানে আমাদের যখন যেখানে ওই যে লাকড়ি দিয়ে যে দাহটি করা হয়, সেই দাহটি এখানে লাকড়ি দিয়ে করলে আমরা যে কাঠের বক্সটি করি, সেই কাঠের বক্সটি পোড়া যাওয়ার পরে দাহটির আনুষঙ্গিক হাত পা গুলো একটু বাহিরে চলে আসে। তো সেই ক্ষেত্রে যারা দুর্বল চিত্তের মানুষগুলো আছে, বা মেয়ে বা ছেলে, তাদের কিন্তু তারা একটু ভয় পায়। কিন্তু এই চুল্লিটার মধ্যে কিন্তু কোনো দাহটি আপনি দেখতে পারবেন না। কেউ যদি দেখতে চায়, ওই যে দেখেন, উনি দেখে কিন্তু ওই কাজটি করতেছে। শুধুমাত্র যে ব্যক্তি ইচ্ছা করে আগ্রহ করে দেখতে চাইবে, সেই ব্যক্তি দেখতে পারবে, অন্যথায় আর দ্বিতীয় ব্যক্তি দেখার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে আপনারা সেটাও একটি ভালো একটি সাপোর্ট পাবেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। করবেন এটি কিভাবে পরিচালনা করবেন সেটি নিয়ে আসলে এখন এই ভিডিওটি হচ্ছে মূলত সেটি নিয়ে। এখন আমাদের এই যে দাহ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতি নেওয়ার আগে এই যে আপনার নামান, আস্তে আস্তে নামান, শক্ত করে ধরবেন। এই তো এই যে কুটি দুটি আছে, এই কুটি দুটি বসে গেছে। কুটি বসার পরে এখন এই যে ক্লিপটি দেওয়া হবে। এই যে এখানে একটি, যেখানে আরেকটি, এর পরবর্তীতে এটিকে খুব মানে ইজিভাবে একটু বের করেন। ওইটা আপনারা বের করেন, মুরব্বি ধরেন আপনি, এই যে চলে আসতেছে। এই এর পরবর্তীতে আমরা এখন এখানে বার্নার ফিটিং করব। সেই বার্নারগুলো কিভাবে ফিটিং করি সেটি সহকারে আপনারা দেখতে থাকুন। আপনার বার্নারটি কোথায় নিয়ে আসেন? আমরা এখন বার্নারটি নিব। এই যে বার্নার, আমরা বার্নার নিচ্ছি। এখন আমরা বার্নার নিচ্ছি। বার্নারটি আমরা ফিটিং করব। এখন উনি জানতেছে, এখন ওইখানে বসা দাও, এটাতে বসাও, ফিটিং করা হবে। স্ট্যান্ডটি তোলার পরে একটা সিস্টেমের মধ্যে লাগানো হবে। বসান, এখানে বসান। এই যে এখানে দেওয়া হচ্ছে এই একটি বার্নার, এখানে থাক। এর পরবর্তীতে আরেকটি, ওইটিও নিয়ে আসেন। আরেকটি এই বার্নার আরেকটি নেওয়ার জন্য আসছে। এই আরেকটি নেন। আসেন, ওই যে আমাদের ওই পাশে একটি, ওই পাশে, এটা ওই পাশে যাবে, ওই পাশে একটি, এখন এই পাশে দ্বিতীয়টি, প্রথমটি আমরা বসাইছি। এটা আসলে আপনারা যারা আমাকে বারবার বলেন এটি কিভাবে ফিটিং করা হবে, তার নিয়মটা কি সেটি দেখানোর জন্য এখনের এই ভিডিওটি হচ্ছে আসলে সেই কারণে। আর আপনারা নিজেরাও এমনি চাইলেও দেখে নিতে পারেন পূর্ণাঙ্গ ভিডিওটি। এটা হচ্ছে পিছন সাইডের। এখন বানটি খুলেন আপনি। এখন লাইনটি নেওয়ার জন্য এই যে গ্যাসের লাইনটি দিব। এই গ্যাসের লাইনটি কিন্তু অনেক দূরে দেওয়া হয়। এখন এই গ্যাসের বোতলের সাথে এটি সংযোজন করা হবে।
বোতলের ওইখানে বসাও। হ্যাঁ, ওই যে ঢেউটি একটু ইয়া করে নাও, ঠিক করে নাও, ঢেউটি ভালো করে ঠিক করে নাও। নতুন বোতল, সেই নতুন বোতলের আমরা প্লাস্টিকটি খুলতেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের মধ্যে রাখা হয়েছে, সেই ট্যাঙ্কের মধ্যে কিন্তু পানি আছে, পানিগুলো কিন্তু থাকতে হবে, তাও কিন্তু সেটি গরম পানি দেওয়া হবে, সেটিও আপনাদেরকে দেখাবো। বসান। এই যে বসানো হলো, চেষ্টা দাও। হ্যাঁ, এই যে লক হয়ে গেছে, এই যে ফিটিংস, এখন ফিটিং হয়ে গেল। এই যে দ্বিতীয় আরেকটি, প্রথমে আমরা ওইটা করেছি, এখন এই দ্বিতীয় আরেকটি সেম স্টাইলে হবে আর কি, এখানে সেম স্টাইলে হবে। এটা হচ্ছে সে চুল্লি, এটি আমরা অনেক ধরনের অনেক কোয়ালিটি কিন্তু করা যেতে পারে। এটির স্ক্রিনে দিতে না পারলে ফোন নাম্বারটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এখান থেকে ফোন করে আপনারা জেনে নিতে পারেন যদি প্রয়োজন যদি হয়। আমরা গরম পানি দেওয়ার জন্য ওই যে একটি সিলিন্ডার চুলা, সেই চুলার মধ্যে গরম পানিটি গরম করা হবে। গরম করে সেই গরম পানিটি কিন্তু এখানে এখানে ডালা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি আছে, এই পানিগুলো নিয়ে ফেলতে হবে, নিয়ে এখানে গরম পানি দিতে হবে। কারণ এই যে পাইপ দিয়ে যখন গ্যাস যাবে তখন এই বডিটার মধ্যে বরফ জমে যাবে, তার মানে বরফ যদি জমে যায় তাহলে আপনার গ্যাস সাপ্লাই দিবে না। তো সেই জন্য বরফ না জমার জন্য, সাপ্লাই ঠিক থাকার জন্য গরম পানি দিতে হবে। এই হচ্ছে সেই গরম পানিটি। হ্যাঁ, এটি অবশ্যই সিম্পল ব্যাপার। এটা প্রথমে আপনি যদি একবার যদি করেন, মানে এই সিস্টেমে যদি আপনারা যদি একবার যদি করেন, দ্বিতীয়বার কিন্তু আপনারা মানে আর লাকড়ি দিয়ে আপনারা দাহ করতে চাইবেন না, এরকম একটি জিনিস। খুব ইজি ব্যাপার। হ্যাঁ, প্রথমে হয়তো আপনার বা আনইজি ফিল হতে পারে, এই হচ্ছে ব্যাপার। এই যে চুলাটার মধ্যে এখন আগুন দেওয়া হচ্ছে। হালকা করে, হালকা করে দাও। যে গরম পানির হাঁড়িটি কিন্তু আমরা এখন বসাইছি, বসানোর পরে আমরা এখন আগুন দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই গ্যাস কিন্তু চলে আসছে। আসবে, প্রত্যেকটার মধ্যে আসবে। এই যে এখন এটা গরম পানি দেওয়ার জন্য, এই যে এখন গরম পানির হাঁড়িটি বসা দিচ্ছি। কারো কাছে হয়তো ঝামেলা হতে পারে, আসলে কোনো ঝামেলা নাই। বার্নারটি কিন্তু চালাতে গেলে আপনার কারেন্টের প্রয়োজন হতে পারে, কারেন্ট যে কোনো প্রকারে লাগবেই। আপনি এই চুল্লিটি জ্বালালে আপনি নিয়ে যান, সেই কারেন্টের লাইনটি দেওয়ার জন্য এই তারগুলো নেওয়া হচ্ছে, এই কট তার। আপনি যেটাই করেন না কেন, আপনার এই চুল্লি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে কিন্তু কারেন্ট লাগবেই। আপনার অর্ধেক দাহটি যদি সম্পন্ন করা হয়, সেই পরবর্তীতে যদি কারেন্টের যদি চলে যায়, বিকল্প স্বরূপ আপনাকে কিন্তু আপনাদের জেনারেটর কিংবা আইপিএস এটা কিন্তু মাছবি আপনার এখানে লাগবে, সংযোজন করতে হবে। অতএব আপনাদের সেটি সহকার মাথায় রাখতে হবে। এই যে এখন এই গ্যাস কোনটি চালু আছে, এই যে এখন লাইনটি করা হচ্ছে, এখন এই যে লাইনটি দেওয়া হচ্ছে। এই যে এই দিক দিয়ে এই তারটি নেওয়া হলো। আপনি যেটাই করেন না কেন কিন্তু আপনার কিন্তু ইলেকট্রিক লাগবেই আপনার এইটার মধ্যে। ইলেকট্রিক লাইন দেওয়ার জন্য উনি আসতেছে, দেখি কোন দিকে কিভাবে লাগায়। ওই যে এখানে লাইন করা আছে,
যে লাইন করা আছে and then এই হচ্ছে আপনার কারেন্টের ব্যাপার। সুইচ দেওয়া হয়েছে, সুইচ এই তো কাগজ তুলে দিয়েছে, কারেন্ট যাচ্ছে দিকে। এই যে এখন বার্নারের সংযোজনটি দেওয়া হলো, একটু চেক করে দেখুন। এই যে দেখুন কি ভারী আওয়াজ হচ্ছে। এদিকে দেখাই, ঘুরতেছে কি এদিকে দেখা। এই দেখুন ওইটার লাইনও একুরেট আছে কিনা সেটি দেখতে হবে। দেখেন বন্ধ করেন। এই যে এখন বন্ধ করলাম, এই যে বন্ধ হয়ে গেল। এটি হচ্ছে বার্নারের কারেন্টের লাইন। এই কারেন্ট কিন্তু আপনাকে এখানে সংযোজন করতেই হবে, আপনি কারেন্ট ছাড়া বিকল্প নাই। যদি হঠাৎ করে দেখে গেল আপনার আপনি দাহটি এখানে দিলেন, 5 মিনিট পরে কারেন্ট চলে গেল, সেই মুহূর্তে আপনাকে কিন্তু ইমার্জেন্সি না হলে 5-7 মিনিট পরে হলেও চলবে, আপনাকে জেনারেটর কিংবা আইপিএস এখানে কিন্তু লাগবেই। বিষয়টা হচ্ছে এখানে আপনার এটি হচ্ছে একটি অংশ। আর আপনি যে চুল্লিটি যেখানে বসান না কেন, আপনার ছাদের হাইট যদি কম হয় তাহলে ছাদ আপনি পরে দিতে হবে, আগে কিন্তু চুল্লিটি বসাতে হবে। আর আপনারা যদি করেই থাকেন, হাইট যদি বেশি থাকে বিল্ডিংয়ের, তাহলে সমস্যা নেই। কাগজে খুলবা মধ্যে দাও, মানে এক জায়গা তো হওয়া বোঝা যায়। আর ডাউন বলছো না, রাড দিলে তো এইরকম এরকম সাইকেল সাইকেল তো কথা হবে কি মানুষ আমাদের চুল্লিতে যে দাহটি করব সেই দাহটি কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের চুল্লির পাশে চলে আসছে। এখন সেই দাহটি চুল্লির মধ্যে তোলা হবে। সেই চুল্লিটি এখানে নিয়ে আসেন। সেই চুল্লির পাশে সেই দাহটি চলে আসছে। এটা হচ্ছে সেই চুল্লি, আর এবং ওই যে দাহ এখানে চলে আসছে। এখন এই দাহটি এখানে বসানো হবে। দেখি আমরা কতটুকু হয়। সামাজিক কাজ শেষ করার পরে সেই দাহটির যে কাজটি আছে চুল্লিতে দেওয়ার আগে, সেই কাজটি সম্পাদন করা হচ্ছে। যারা যারা এই কাজে নিয়ে যেতে থাকবেন, আপনারা সবাই মিলে এই চুল্লির মধ্যে কিন্তু সেই দাহটি আনবে। এখন দাহটি কিন্তু এখন চুল্লির মধ্যে আসতেছে, ধীরে ধীরে নিয়ে আসতেছে। নিয়ে আসার পরে সেই দাহটি এখন সবার সুবিধার্থে আমি সেই বডিটি কিন্তু দেখাচ্ছি না। সেই দাহটি কিন্তু এখন চুল্লির মধ্যে দেওয়া হবে। আমি দূর থেকে কিন্তু দাহটি আপনাদেরকে না দেখানোর জন্য দূর থেকে শুটটা নিচ্ছি। সেই দাহটি কিন্তু চুল্লির মধ্যে বসানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন।
এখন পূর্ণাঙ্গ বাকিগুলো যারা সেই চুল্লিটি অপারেটর করবেন, বাকি কাজ হচ্ছে তাদের। আপনারা কিন্তু এক্সট্রা যে পেটি করেছেন সেটি নিয়ে যাচ্ছেন, এখানে কিন্তু এক্সট্রা পেটির কাজ নেই। আপনারা যে সমাজে করুন, একটি এসএসের কাটিয়া যদি হয় তাহলে আপনারা এই অপরচুনিটি আর হবে না। আপনাদের কিন্তু সেই দাহর আমি মুখমণ্ডলটি দেখাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন সেই দাহটি কিন্তু চুল্লির মধ্যে দেওয়া হয়েছে। বাকি যেগুলো আপনাদের সামাজিক কাজগুলো আছে সেই কাজগুলো এখন সম্পূর্ণ হওয়ার সাথে সাথে আমরা কিন্তু চুল্লিতে কিন্তু গ্যাসের মাধ্যমে আগুনটি দিব। আমরা ওনাদের সামাজিক কাজ শেষ হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন সে চুল্লি। হয়তো আপনাদের হয়তো একটু আগ্রহ জাগতে পারে ভিতরে কীরকম দেখতে, সেটি দেখার জন্য এই ব্যস্ততার মধ্যে কিন্তু আমি সেটি দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন এই পাটটি খুলেই চেঙের সাহায্যে বা এটা আটকানো হবে। এটি হচ্ছে তার ভিতরের অংশ, এটি হচ্ছে তার ভিতরের অংশ, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ভিতরের অংশ, এই হচ্ছে সেই পেটি, এটি হচ্ছে সেই উপরের অংশ। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই উপরের অংশ। এখানে যেই ঝুমটি আছে, পাইপটি আছে, সেই পাইপের মাধ্যমে সেই কমপ্লিট আগুনটি সেদিকে চলে যাবে। বিষয়টা হচ্ছে এখানে আপনাদেরকে ভিতরের অংশটি সহকারে দেখানো হলো। আগের প্রসেসিংয়ে নিয়ে যাও, আপনি আগের প্রসেসিংয়ে নিয়ে যান। এই যে আমাদের এখন সেই চুল্লির মধ্যে সে দাহটি দেওয়ার পরে এখন সে দাহটি কিন্তু ভিতরের দিকে দেওয়া হচ্ছে। দেওয়ার পরে আরেকটু যাবে, ওটা আরেকটু যাবে। হ্যাঁ, না 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 আপনারা, আমরা যেগুলো বলবো আপনারা সেগুলোই করবেন। হ্যাঁ, ওই কাট পিসটা আপনি একটু সরাই দেন, এটাই কাজ। এটাও সরাই দেন। হ্যাঁ 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 হ্যাঁ, এখন আপনার পিছনে আসেন। হ্যাঁ, এখন তুলে দেন, এটা উপর দিকে তুলে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শক্ত করে ধরেন। এই লকগুলো আছে সেই লকগুলো মেরে দেন। এই যে লক এটা উপরে মেরে দেন, এদিকে মেরে দেন। এখন আপনাদের দেওয়া হয়েছে, আপনার হাতে আগে এটা আপনি তুলেন, আপনার হাতে এটা তুলেন, একটু ওইটা আপনি তুলেন। হ্যাঁ, আপনার হাতে তুলেন। আর একটু যাবে, এই তো ওই পাশেরটা আপনি তুলেন, এটি বসান। আপনি এটি তুলেন। হ্যাঁ, এই লকটা আপনি এই যে এইটাতে দেন, এইটাতে দেন, এটাতে। মানে এটা পজিশনাল লক দিতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন ওইটা সেম পজিশনে ওইটা বসান। না কোয়ালিটি এটা এই লকটা খুলে নিচে নামান। এটা খুলেন, নিচে নামান। ওই চেং আছে, আপনি চেং দিয়ে ওইটাকে কিন্তু অ্যাডজাস্ট করে নেন। হ্যাঁ, ওটা ছেড়ে দেন। ওই পাশে আসেন, এখন ওই পাশে আসেন আপনি। সেম স্টাইলে এই চেংটাতে লক করে দেন, যে কোনো একটাতে লক করলে হবে। আপনার পজিশন অনুসারে আপনি এই চেংটা বসাবেন। হ্যাঁ, যেটার মধ্যে হয়। এটা লক করে দেন। এখন এটা ট্যাঙ্কেতে বসান। এই সেম ওইটা করেন। আচ্ছা, ওইটা ট্যাঙ্কেতে বসানো আছে, আপনি ওই যে ইয়াটা লক করে দেন। হ্যাঁ, এটা বসাই দেন। বসছে না? আচ্ছা ঠিক আছে। এখন আপনারা এই একটি লাঠের ইয়ার মধ্যে আপনার সে মোমটি দেওয়া হয়েছে সেটি। আপনি একটা কাজ করেন, আপনি আপনার গ্যাস ওদিকে চালু আছে কিনা আপনি আগে দেখে নেন।
একটু চালু আছে কিনা আপনি দেখে নেন, এটা আপনি হাতে রাখেন। হ্যাঁ, এই ওইটা দেখেন। এখন আপনি বাতিটা নেন, বাতিটা নেন। না মামা, এটা পরে, এটা পরে, একটু পরে, এটা পরে দেন। বেলা একটু করে গ্যাসটা একটু করে ছাড়বেন। ওই পাশে যাবে জি, একটু করে, বেশি না। ওটা বেশি দিয়েন না, দেন এখন দেন। আচ্ছা দাঁড়ান, ইয়া লক করে দেন। ইয়ান আল্লাহ প্রথম দিয়ে অসুবিধা দেয়, লক করে দেন, অনেক প্রথম দিয়ে অসুবিধা দেয়। ওই সিদ্ধ ধরে দিয়ে দেন, সিদ্ধ ধরে দিয়ে দেন। এই মধ্যে দিই। এবার আসলে হামিদা এটা কাজ হচ্ছে আপনার ওইদিকে দেখে আপনি এখানে এসে অ্যাডজাস্ট করবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, ছোটটার মতো। সেম স্টাইল, আমি কিন্তু আপনাকে এখন আর বলবো না, কিন্তু আপনি সেম স্টাইলে এটা লক করে দেন, লক করে দেন, না হলে রিস্ক হতে পারে। লক করে দেন, লক করে দেন। সেম স্টাইলে ফুললি দিবেন না আপনি, কখনো গ্যাস ফুললি দিবেন না, ফুললি আপনি হাফ দিবেন। যে দেন, আপনি দেন আপনার ইচ্ছা মতো, আপনি দেন। না ফায়ার হবে না, এটা ফায়ার হবে না, এটা আবার আগুন দিবেন আপনি। ও আপনি সেজন্য অপেক্ষা করতেছেন, নাইলে তো আপনার এটা তো আগুন দিবেন সেম অর্ধেকে দিয়ে, আপনি এটা তো আগুন দিবেন। দেন আগুনটা দেন। চাপে দেন, একটু চাপে দেন, নাইলে ধন্যবাদ, আমি হ্যান্ডওভার করছি। এখন গ্যাসের বোতল কিন্তু প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে। সেই প্রচন্ড ঠান্ডা হওয়ার কারণে আমাদের এখানে এখন গ্যাসের লাইনটি এখানে গ্যাস পাচ্ছে না। ধরবো। এই যে গরম পানি দেওয়া হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। এই মূলত গরম পানি দেওয়ার কারণটা হচ্ছে, আরেক বালতি দেন। গরম পানি দেওয়ার কারণটা হচ্ছে এটা যে ঠান্ডা হয়ে গেছে, সেই ঠান্ডাটি হওয়ার কারণে গ্যাস বসে গেছে। তো এখন যদি গরম পানি দেওয়ার সাথে সাথে, ওই যে দেখেন এখন কিন্তু আগুন দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু গরম পানি দেওয়ার সাথে সাথে এখন কিন্তু আগুন দ্বিগুণ হয়ে গেছে। তার মানে এইটা কিন্তু ঠান্ডা হতে পারবে না, এটা গরম রাখতে হবে। বিষয়টা হচ্ছে কেন, আরেক বালতি দেওয়া হচ্ছে পানি, দেখতে পাচ্ছেন। আমরা একটাতে পানি দিয়েছি গরম পানি, আবার আরেকটাতে কিন্তু পানি দেওয়া হচ্ছে। এই যে দেখুন, এটাতে কিন্তু দেওয়ার সাথে সাথে ওখানে কিন্তু আগুনের কিন্তু অনেক তাপ বেড়ে গেছে কিন্তু। হ্যাঁ, এটা যদি আপনার এটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু গ্যাস আপনাকে সাপ্লাই কম দিবে, সেই কারণে। এই যে আরেক বালতি দেওয়া হচ্ছে এই গরম পানি। এই যে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে চুল্লি কিন্তু চলমান আছে, চুল্লির মধ্যে কিন্তু আগুন আছে। এখন কিন্তু আমাদের চুল্লিটার পূর্ণাঙ্গভাবে কিন্তু এখন যে আগুন দেওয়া হচ্ছে এবং চলতেছে। এই ইতিপূর্বে কিন্তু অনেকটাই কিন্তু দাহটি অনেক ক্ষয় হয়েছে,
এর পরবর্তীতে আসলে আপনাদের দেখার সুবিধার্থে কিন্তু আমি সে ভিতরের দেখাচ্ছি না, কিন্তু আপনি এখানে বাহির থেকে কিন্তু আপনি এখানে দেখার কোনো সুযোগ নেই, বা আপনি সে লাস্টে এখানে কি পজিশনে আছে বা কি অবস্থায় আছে বাহির থেকে দেখার কোনো সুযোগ নেই। বিষয়টা হচ্ছে এখানে, হ্যাঁ ওইটা এদিকে দিবেন, ওই যাতে আগুনটা যাতে এদিকে না আসে, ওই পাশেরটাও দিয়ে আসেন এভাবে করে। হ্যাঁ এই স্টিলের প্লেটটা যাতে আগুন ওই বার্নারে যাতে না পড়ে সেই জন্য ওইটা দিয়ে দিবেন। এই আপনি কিন্তু আপনি প্রায় 20 মিনিট পরে আমাদের সেই চুল্লির কোন পজিশনে কি অবস্থা সেটি দেখার চেষ্টা করি। এই যে এই চুল্লি চলাকালীন সময়ে এই ঢাকনাটি এখন খোলা হচ্ছে। এখন আমরা সেই চুল্লি দেখার জন্য কোন পজিশনে আছে সেটি দেখার জন্য সেই ঢাকনাটি খোলা হচ্ছে। ভিডিওটি সবাই দেখার সুবিধার্থে আমি কিন্তু কাছ থেকে দেখাচ্ছি না, সবাই যাতে দেখতে পারে। এই যে অবস্থা, মোটামুটি এইভাবে আমাদের দাহটি কিন্তু 60%, হ্যাঁ 60% কিন্তু হয়ে গেছে। পরবর্তীতে এই পজিশনে এভাবে দিয়ে আপনার এখন গ্যাসও বন্ধ, আপনার গ্যাস অফ আছে, তারপরে আপনার এই যে বার্নারটি অফ আছে। এই যারা এখানের এটি অপারেটরের কাজে নিয়োজিত থাকবেন নিয়মিত, ওনারা কিন্তু এখন সেই দাহটিকে আপনার পজিশনে নেওয়ার জন্য কাজ করতেছে, ওনারা সেই পজিশনে নেওয়ার জন্য কাজ করতেছে। হ্যাঁ বিষয়টি হচ্ছে কিনা, প্রথম আপনার থেকে হয়তো একটু আনইজি ফিল করতে পারেন, আপনার হয়তো বিরক্তি বা আপনি কোনো পজিশনে নাই বা কোনো ধরনের হতে পারে, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু সব ঠিক হয়ে যাবে। এখানে কিন্তু আপনারা দেখার সুবিধার্থে কিন্তু আমি মোটামুটি এখানে কিছু নেই, এখন কিছু মোটামুটি এখন কিছু অল্প কিছু ইয়ে আছে, শেষ হয়ে গেছে। পূর্ণাঙ্গ শেষ হলে কিন্তু তখন কিন্তু আপনাদের ভিতরে প্রবেশ করে দেখাবো। এই যে সেই দাহটি কিন্তু পজিশনে নেওয়া হচ্ছে, ওনার পিছনে দেখতে পাচ্ছেন সেখানে আগুন জ্বলতেছে, তার ইয়াটি আগুনের আলোটি দেখতে পাচ্ছেন। কিন্তু দুইজনের প্রয়োজন নেই, তারপর উনি যেহেতু করতে চাচ্ছে, মুরব্বী মানুষ করতেছে আর কি। এরা সবাই দেখার জন্য আসছে, এই ভিডিওটি শুধুমাত্র হিন্দু বৌদ্ধদের জন্য, অন্য ধর্মের ভাইয়েরা কিন্তু এই ভিডিও থেকে লিপ নেবেন। গ্যাসটি বন্ধ ছিল, বন্ধ করে দিয়েছি। এখন কিন্তু এই যে পজিশনে দেওয়ার পরে কিভাবে আবার গ্যাসটি চালু করবেন আপনি বা আপনারা, হ্যাঁ সেটি কিন্তু এখন বোঝানো হচ্ছে। আপনি কি এদিকে আসবেন? ওইটাতে আসেন, আপনি ওইটাতে আসেন। হ্যাঁ অনেক একটু সরুন। এই যে এখন গ্যাসটি কিভাবে আপনি হালকা করে ছাড়েন, হ্যাঁ ধরবে, হালকা করে দেন। এই যে ধরে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক কিভাবে কিন্তু আপনারা অপারেটর করবেন, হ্যাঁ চুল্লিটি। এই ভিডিওটি আসলে মূলত এই চুল্লিটা কিভাবে অপারেটর করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওর মাধ্যমে এই চুল্লিটা অপারেটর সম্পর্কে জানতে পারবেন। আমি আরেকটু দেখানোর চেষ্টা করি। এখানে প্রায় শেষ, এখানে আর কিছু নেই, প্রায় শেষ। এই যে তার পরবর্তীতে এখন এই যে আপনার বার্নারের হাওয়া দেওয়া হইলো, আপনার গ্যাস ওইটা যেরকম এটা সেরকম রেখে আপনি এই দুটোটা সমন্বয় করে তার পরবর্তীতে আপনি এই যে বার্নারটা চালু করবেন। ধরছে, ওইটা ধরছে, হ্যাঁ ধরছে না? হ্যাঁ ধরলে এটা দুটোটা সমন্বয় করে তার পরবর্তীতে আপনি এই যে বার্নারটি চালু করবেন। দুটোটা একসাথে যদি হয়, প্রথমে বার্নারের আপনার হাওয়াটি কমায় দিতে হবে। এই যে সুইচটার মাধ্যমে কিন্তু হাওয়াটি আগে কিন্তু কমায় দিতে হবে, তারপরে তার পরবর্তীতে একটু একটু আপনি বাড়াইতে পারবেন।
হ্যাঁ, এই পরবর্তী এইটা একটু বাড়াবেন, ওই সাইডেরটা একটু বাড়াবেন, আর দুজন যদি দুই পাশে যদি থাকেন তাহলে দুজনেই একটু একটু করে বাড়াবেন। একসাথে দিলে কিন্তু আগুনটা নিভে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য কিন্তু এটা বলা হচ্ছে। কমাই দেন, একটু কমাই দেন বাতাস, আর একটু কমাই দেন, গ্যাস বাড়াই দেন। আপনি এখন গ্যাসটা বাড়াই দেন, হালকা হালকা ধরছে। আর এই চুল্লির মধ্যে এরকম চুল্লি করতে গেলে আপনার এটা যেরকম চারপাশে কোলা আছে, আপনার এদিকে কোলা সেরকম কোলা থাকতে হবে, এদিকে যেভাবে কোলা সেভাবে কোলা থাকতে হবে। এইটা আপনি কোলা বলতে আমি আপনাকে বোঝাচ্ছি, আপনি কিন্তু দেওয়াল দিতে পারবেন না। দেওয়াল দিলে কিন্তু এটা কিন্তু হিট হয়ে যেতে পারে। আর যদি আপনি যদি গ্রিল দিয়ে যদি এটা যদি জাম করে দেন তাহলে কিন্তু সমস্যা নেই। আপনি ওইটার হাওয়াটা আর একটু কমাই দেন, এটা কিন্তু বন্ধ করে দিয়েছেন আপনি। আপনাদের সুবিধার্থে আমি একটু দেখাতে চাই। এই যে দেখতে পাচ্ছেন, আসলে এখনো কিন্তু অল্প কিছু যেহেতু আছে ওইখানে, তো সেজন্য আমি দেখাচ্ছি না। এই যে দেখেন, এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র হিন্দু কিংবা বৌদ্ধদের জন্য। অন্য ধর্মের ভাইয়েরা এই ভিডিওটি দেখবেন না, দেখে আমাকে খারাপ মন্তব্য করার কিছু নেই। আপনাকে আমি প্রথমে বলে দিচ্ছি, এই ভিডিওটি আপনি দেখবেন না, এটা শুধু হিন্দু বা বৌদ্ধদের জন্য। এটি হচ্ছে রাত্রের চিত্র, দেখতে পাচ্ছেন। মোটা প্লেট দেওয়ার কারণে এখানে কোনো প্লেটটি গরম হয়ে বাইরে আসতেছে না, সেটিও দেখাচ্ছে না মোটা প্লেট হওয়ার কারণে। এইটা কিন্তু আপডেট, অনেক ধরনের আপডেট করা যেতে পারে, সেটি কিন্তু সবকিছু কিন্তু আপনাদের কথার মাধ্যমে। কেউ যদি অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে কথা বলতে পারেন। আর পাশাপাশি কোনো সমাজে যদি প্রয়োজন হয় তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এমনি এখানেও বলাকে, আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম রাউজান, কাগতিয়া বাজার, দক্ষিণ কোল সোনালী ব্যাংকের দক্ষিণ পাশে অবস্থিত আমাদের প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ম্যাচাস মাস্টার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। এইভাবে করে তুলবেন। এখন আপনি লক করে দিতে পারেন, কিংবা আপনি ওই সেংটা দিয়ে আপনি আটকায় দিতে পারেন। এই যেভাবে করে করবেন, ওইটা কিন্তু দাঁড়াই করবেন না, দাঁড়াই করলে আগুনটা আপনার মুখে আসতে পারে, বিষয়টা হচ্ছে এখানে। আর এটি ব্যবহার করতে আপনার এখানে যে ফিলারটি পড়েছে সেই ফিলারটি কিন্তু আপনার থাকতে পারবে না। আমি বলে রাখা ভালো, এই পাশ থেকে আপনার এখান থেকে কিন্তু 6 ফিট ক্লিয়ার থাকতে হবে। ঠিক এই পাশে এখান থেকে বা এটা থেকে 6 ফিট ক্লিয়ার থাকতে হবে। তাহলে সবকিছু মিলে হবে। এটা যদি করতে চান বা আপনি যদি ফাইনালি যদি রাখতে চান তাহলে এটা স্কোয়ার বা 20 ফিট বাই 20 ফিট হতে পারে, নির্ম 18 এ হচ্ছে ব্যাপার। সুবিধা হচ্ছে এখানে আমাদের যখন যেখানে ওই যে লাকড়ি দিয়ে যে দাহটি করা হয়, সেই দাহটি এখানে লাকড়ি দিয়ে করলে যে আমরা যে কাঠের বক্সটি করি, সেই কাঠের বক্সটি পরা যাওয়ার পরে সেই দাহটির আনুষঙ্গিক হাত পা গুলো একটু বাহিরে চলে আসে। তো সেই ক্ষেত্রে যারা দুর্বল চিত্তের মানুষগুলো আছে, বা মেয়ে বা ছেলে, তাদের কিন্তু তারা একটু ভয় পায়। কিন্তু এই চুল্লিটার মধ্যে কিন্তু কোনো দাহটি আপনি দেখতে পারবেন না। কেউ যদি দেখতে চায়, ওই যে দেখেন, উনি দেখে কিন্তু ওই কাজটি করতেছে। শুধুমাত্র যে ব্যক্তি ইচ্ছা করে আগ্রহ করে দেখতে চাইবে সেই ব্যক্তি দেখতে পারবে, অন্যথায় আর দ্বিতীয় ব্যক্তি দেখার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে আপনারা সেটাও একটি ভালো একটি সাপোর্ট পাবেন। কিন্তু পানি চেক করতে হবে কি অবস্থা হয়েছে, নাকি ঠান্ডা আছে কিনা। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আপনি এখানে আবার গরম পানি দিবেন।
গ্যাস কমে গেছে বিদায় এখন কিন্তু পানিতে বাঁচতেছে এই ট্যাঙ্কটি, এখনো কিন্তু গ্যাস অনেকটাই আছে। আপনাদের এখন এটা প্রয়োজন নাই, মানে এই সাইডটা বন্ধ করে দিতে পারবেন, কারণ এখন এই সাইডে এই পাশের মধ্যে আপনার দাহটি নাই, দাহটি জ্বলা শেষ। ওই পাশেরটা এটা বন্ধ, টোটালি বন্ধ করে দিয়ে আপনি এখন ওই পাশেরটা চালান, একটা চালান। গ্যাস বন্ধ করেন, পাখা বন্ধ করেন। হ্যাঁ, এখন আপনি এইটার স্পিড যত মনে চাই, আপনি যত মন চাই এটা আপনি এখন কন্ট্রোল করেন, বাড়ান কমান যত মন চাই আপনি এটা করতে পারবেন। পাখা বাড়ায় দেন, পাখাও বাড়ায় দেন। এবার বড় পানিটি ঠান্ডা হয়ে যাওয়ার কারণে গ্যাস কিন্তু বসে যায়। তো আপনি কিন্তু আবার আপনাকে চেক করতে হবে, বারবার নিয়মিত করে চেক করতে হবে এটার মধ্যে পানিটি আপনার ঠান্ডা হয়ে গেছে কিনা। যদি ঠান্ডা হয়ে থাকে তাহলে চুল্লির মধ্যে আগুনটা কিন্তু কম দিবে আপনাকে। যখন আপনার এটা যদি ঠান্ডা না হয়ে নর্মালে থাকে তাহলে কিন্তু আপনার সে পরিমাণটি ঠিকভাবে ভালোভাবে পাবেন, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। এখন কিন্তু গরম পানি দেওয়া হয়েছে, এখন কিন্তু এখানে স্পিড বেড়ে গেছে অনেকটাই। এই সিলিন্ডার দিয়ে, কয়টি সিলিন্ডার দিয়ে একটি দাহ সম্পন্ন করা হয়। আমাদের কিন্তু একটি গ্যাস কিন্তু শেষ হয়ে গেছে, ওইদিকে আরেকটি, সেটিও কিন্তু চলমান আছে। আমরা কিন্তু আরেকটি গ্যাস এখানে বসাচ্ছি, তার মানে আমরা একটি দাহ সম্পূর্ণ করার জন্য আমরা 3টি বোতল নির্ধারিত করে দেই, যেমন একটি থেকে অর্ধেক, একটি থেকে অর্ধেক, আর আরেকটি 2টি সিলিন্ডার একদম পূর্ণাঙ্গভাবে। এখন এই যে আরেকটি সিলিন্ডার এখানে যাওয়ার পরে চেঞ্জ করা হচ্ছে, মানে টোটালি আপনি সম্পূর্ণ এটা কিন্তু যখন এখন পরীক্ষামূলকভাবে আমরা যখন এটা বোঝাই দিচ্ছি সে কারণে গ্যাস হয়তো অপচয় বেশি হতে পারে, তার পরবর্তীতে আপনার আমাদের হয়তো ত্রুটি থাকতে পারে, হয়তো আমরা বোঝাতে হয়তো বা ভুল হতে পারে। তো সব কিছু মিলে এইভাবে হওয়ার কারণে মানে হয়তো গ্যাসটি বেশি যেতে পারে। আপনারা আস্তে আস্তে যখন বুঝতে পারবেন, মানে এটা পরিচালনা করতে আপনারা যখন একটু আয়ত্তের মধ্যে চলে আসবে, তার পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটুক সর্বোচ্চ আপনি 2টার মধ্যে দাহটি শেষ করার সম্পূর্ণ করতে পারবেন। আমাদের দাহটি কিন্তু এখন প্রায় মোটামুটি শেষের দিকে। আমাদের প্রথম কাজ ছিল আসলে একটি দাহটি অপারেটর করে তাদেরকে বোঝাই দেওয়া, পরিচালনা করে তাদেরকে বোঝাই দেওয়া। উনি প্রধান এখানের, ওনাকে প্রদান করা হয়েছে, আর উনি উপপ্রধান হিসেবে আছে। তো ওনারা 2জন, আর এখানে সবকিছু মিলে ওনারা একটি টিম আজকে করে দেওয়া হয়েছে, 5-7 জনের একটি টিম। ওনারা কিন্তু এই ইয়াটি করবে। তো আর অল্প কিছু আছে, অতএব আমাদের কাজ শেষ। হ্যাঁ, ওনারা বাকিটা ওনারা আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছে, সেই জন্যে তাহলে আমরা চলে যাচ্ছি। তাহলে তাদের জন্য হ্যাঁ ওনারা সম্পূর্ণ করে বাকিটা এখানে হবে আর কি। অতএব এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে মানে এই চুল্লিটি কিভাবে অপারেট করা হয়, বা আপনারাও কেউ যদি অভিজ্ঞতা নিতে চান অভিজ্ঞতা নিতে পারবেন। অথবা অতীব সত্য, এত সহজও নয় আবার এত বেশি কঠিনও নয়, কিন্তু করলে সহজ, না করলে কঠিন। বিষয়টি হচ্ছে এখানে। আপনারা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।